আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর সেটি হলো প্রেশার কুকারে কিভাবে চটজলদি গরুর গোশত রান্না করবেন আলু দিয়ে। খুব সহজেই রান্না করা যায় এবং খুব অল্প সময় লাগে। বাসায় যদি মেহমান আসে কিংবা কাজে তাড়া থাকলে এভাবে গরুর গোশত রান্না করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে। প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে গরুর গোশত দিয়ে দিলাম। গোশত এখানে হাফ কেজির একটু বেশি আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ গোটা, 4 থেকে 5টা দিয়ে দিলাম গোটা মরিচ কাঁচা, আর দিয়ে দিলাম এলাচ 4টা, লবঙ্গ 4টা, 2 টুকরা কাঠ মশলা, 1টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি রসুন, আদা, গোটা জিরা, গোটা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া 3 টেবিল চা চামচ মতো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে গোশতগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। গোশত ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে খেতে কিন্তু ভালো লাগে, খুব অল্প সময় লাগে এবং গোশতটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ে। গোশত মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে আলুগুলোকেও ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গোশত আলু ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন দিয়ে দিব পানি গোশত সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একবারই রান্না করতে দিয়ে দিব চুলাতে। পানি দিয়ে দিলাম। এখন প্রেসারের ঢাকনা লাগিয়ে চুলাতে দিয়ে দিব রান্না হওয়ার জন্য। 4 থেকে 5টা সিটি দিলেই রান্না হয়ে যাবে গরুর গোশত। খুব অল্প সময় লাগবে। দেখে নিচ্ছি 4-5টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন খুলে দেখে নিব গোশত আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। আর একটু ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, একটু ঘন করে নিব, মানে ঝোল কমিয়ে নিব। গোশতও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। চুলা অন করে আবার রান্না করে নিচ্ছি গোশত। এখন ভাজা জিরা ধনিয়া গুঁড়া, ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। গরম ভাত, পোলাও ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু এভাবে ভালোই লাগে আলু দিয়ে গরুর গোশত। আশা করি আপনাদের আলু দিয়ে গরুর গোশত রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।